পৃথিবীতে কোনো বাচ্চা, কোনো মেয়ে, কোনো সন্তান কি এরকম হবে বাবা? ফাতেমা জিহ্বা দিয়ে যখন বাবার চোখের বালুগুলা বের করে, নবী আমার বারবার বলে, মাই বুদ্ধিটা কই পাইলি? বাবা গো, মায়েরে দেখতাম তুমি যখন পাথরের আঘাত খায়া সূরা দোহা নাযিল হওয়ার সময় তোমার দুইটা পাও ক্ষত হয়ে গেছিল, আমার মা তার জিহ্বা দিয়ে দিয়ে তোমার ওই জায়গাটা ড্রেসিং করছিল বাবা। আমি আমার মায়ের কাছ দিয়ে শিখছি গো বাবা। নবী আমার বলে, মারে তোর মতো যদি কোনো মেয়ে, কোনো ছেলে তার বাবার খেদমত করে, আমি নবী তারে জান্নাতি বলে ঘোষণা করে দিয়ে গেলাম। উমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্ব নবী ডাইরেক্ট ঘোষণা দিয়ে গেলেন, উম্মতেরা রে, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকে যারা রজব মাসের প্রথম সময় মা হারায় ফেলছেন, এখন 2 ফোঁটা পানিতে আমার মওলারে বুঝায়া কনমানি। মেরাজে যাওয়ার আগে ফাতেমা যদি তার বাবারে এত ভালোবাসা দিতে পারে, নবী যদি এই মাসে দোয়া করে দিয়া যায়, আল্লাহ আমার উম্মতকে তুমি নাজাত দিয়ে দিও যারা মা বাবার খেদমত করে গো। ফাতেমা বলে, বাবা গো, আমি জানি তুমি একটা মাস আমার মাকে হারাইয়া, বাজান যারা প্রথম বিবি হারাইছেন, প্রথম বিবির মতো কোনোদিন দ্বিতীয় বিবি হবে না। আমার নবী বলেন, উম্মতেরা রে, আমার বিবি খাদিজার মতো কোন মহিলা পৃথিবীতে আল্লাহ বানায় নাই গো। আমার বিবি খাদিজা যেদিন চলিয়া গেল, আমার পাঁজরের 2টা হাড্ডি ভেঙে গেল, আমার 2টা ডানা ভেঙে গেল। আমার খাদিজা ইন্তেকালের পরে মক্কার ভিতরে আমার ভিতরে কষ্টের স্টিম রুলার শুরু হয়ে গেল। আমার খাদিজা যতদিন বেঁচে ছিল আমারে কত আদর দিয়ে, কত ভালোবাসা দিয়ে লালন পালন করলো। নবী আমার অন্তরটা ক্ষত বিক্ষত, নবী যেদিকে যায় সেদিকেই মার খায়। বাজান রে, এক তো বিবির কষ্ট, 2 নম্বরে নবীর চোখের কষ্ট, 3 নম্বরে বাজান খাদিজা ইন্তেকালের 1 মাস পরে নবী তায়েফের ময়দানে গেছে গো বাবা। তায়েফের মাঠের থেকে মার খাই আসছে আমার নবী। এমন তো নবীর পিঠের মধ্যে মার, আমার বিশ্ব নবীর পিঠের মধ্যে আঘাত, নবীর ঠোঁটের মধ্যে আঘাত, নবীর মাথার মধ্যে পাথরের আঘাত। আরে বাবা, নবীর পিঠের মধ্যে পাথরের কণাগুলো এখনো ঢুকে রয়েছে। নবীর শরীরটা ক্ষত বিক্ষত, নবী মাঝে মাঝে জামাটা খুলতেও পারতেন না বাবা। জামাটা খুললেই নবী চিল্লানি দিয়া উঠতেন। এই অবস্থায় আমার নবী যেদিকে যায় সেদিকেই বেঈমান গুলা রাস্তায় দাঁড়ায় থাকে লাড়ি লয়া। মোহাম্মদ রে, তোরে বুঝাই দিব ইসলাম কোন দিকে তুই প্রতিষ্ঠা করস। বাজান এখানে শেষ না, মা খাদিজার ইন্তেকালের 8 দিন পরে নবীর দাদার চাচাটাও মারা গেল। যেই চাচাই আমার নবীরে গার্ড দিয়ে রাখতো, ওই চাচাটাও মারা গেল বাবা। আমার নবীকে দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। সেই 2 জন নবীর ডাল হইয়া দাঁড়াইতো কষ্টের সময়, সেই 2টা ডাল নবীর ভেঙে গেল। আমার নবীর আল্লাহ ছাড়া দেখবার মতো কেউ নাই গো। নবী আমার মনের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। নবী ভাবলেন চাচা চলে গেছে, বিবি চলে গেছে, দেখি আমার ফুফুরা আমারে কতটুকু ভালোবাসে। ও বাজান রে, নবীর ফুপির বাসা উম্মে হানি। এই বাড়িটা করে দিয়েছেন আব্দুল মুত্তালিব তার মেয়েকে। উম্মে হানি আব্দুল মুত্তালিবের বাড়ি। এই বাড়িটা ব্যবহার দিয়েছিলেন বাবা উম্মে হানিকে। হানি হলো হুজুরে ফুফাতো বোন, যেরকম মারহাবা। এই ফুফাতো বোনের বাসায় মা রৌরাসে মেয়ে পাইছে। আমার নবী ফুপির বাসায় যায়, বলে ফুপি, মক্কায় যেদিকে যায় শুধু আমি মার খাই। হুজুরের ফুপি বললেন,
বাবা রে, তোমার একটা কথা আমি কই। জীববি আমার ভাইটাও চলে গেছে, ভাতিজা বউটাও চলে গেল। খাদিজা থাকলে তোমার এইভাবে মারতে পারতো না। অন্তত খাদিজার দিকে তাকাইয়া তোমার সবাই রেয়াত করতো। বাবা তুমি ঘরের থেকে বাইরে হইও না। আমি জানি মক্কার বেঈমান গুলা পাগলা কুত্তার মতো হয়ে রয়েছে, তুমি গেলেই তারা মারবে। বাবা জান তুমি ঘরের থেকে বাইরে হইও না। আমার আল্লাহ পছন্দ করলেন যেই ভূমিটা নবীরে এত ভালোবাসে, ওই বাড়ির থেকে আমি আল্লাহ আমার বাড়িতে নবীরে বেড়াইতে আনবা। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। সবচেয়ে দামি জায়গা কোথায়? আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, এটা ভালোই জানেন আপনারা, নিকৃষ্ট জায়গা বাজার। ওখানেতে যে বই থাকে যত আড্ডা, গল্প, গুজব, গিবত, শিকায়েত, যত বাজে কথা, বাজে চিন্তা, বাজে কাজ, সব বাজারে। ঠিক না বে ঠিক? মসজিদ আয়া কিন্তু দেখবেন যদি দুইজনে কেউ কথা কয়, এই মেয়ে কথা কয়, চুপ থাও। ঠিক না বে ঠিক? যদি এরপরে কথা কয়, এই বেড়াই 10টা নামাজ পড়ে, চুপ হয়ে যায়। এই জন্যই তো দামি জায়গা। দেখবেন মসজিদে আইসা এই যে হাজার হাজার মানুষ, এই যে মসজিদে জুমার দিনে দেখবেন এই মসজিদে শত শত মানুষ আজানের আগে বসে থাকে, থাকে না? এক এক কাতারে মনে হয় কতজন লোক ধরে? 46, 50 জনই ধরলাম, ধরেন 50 জন। এক এক কাতার যদি 50 জন হয়, তো আমি দেখি অন্তত 10টা কাতার ভরে রয়েছে। হিসাব করেন 500 লোক বয়েছিলেন। ঠিক না ঠিক? নিম্নে 500 লোক। এই যে 500 লোক 700 লোক যে আপনারা বয়ে রয়েছেন, কোন আওয়াজ হয়েছে? বরঞ্চ কেউ জোরে কাশি আইলো, মুখটা চাইপে ধরে কাশি দেয়। আর বাজারে ও বাবা গাল আক করে কাশি মারে। এইটাই তো খেলা। মসজিদ কেন দামি জায়গা? এই যে মসজিদ যে বই, আপনি কাশিটাও আসতে দেন, কথাটাও আসতে কন, লড়াচড়াও আসতে করেন, একটা দাড়ি পড়ে গেলে এটা উড়ে পকেটে ঢুকান। কারণটা কি? আমার আল্লাহ বলেন মসজিদ হলো আমার ঘর। কার ঘর? জোরে গান, আরো জোরে। মসজিদ আমার ঘর। এমনকি টাইলস আল্লাহ লাগাইছে, বাতি আল্লাহ লাগাইছে, আমার বেতন আল্লাহ দেয়, ইমাম সাহেবের বেতন আল্লাহ দেয়। কথা কর না কেন? দেয় তো বান্দার দ্বারা। বান্দার দ্বারা টাইলস লাগাইছে, বান্দার দ্বারা ফ্যান লাগাইছে, বান্দার দ্বারা লাইট লাগাইছে। আল্লাহ বলেন আমার মসজিদের খেদমত যারা করবে আমার জিম্মাদারিতে জান্নাতে থাকবে। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদ ঘর। এবং আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইবার পরে আল্লাহ পাক প্রথম একটা ঘর বানাইতে বলছিলেন, ইন্না আউওয়ালা বাইত উজিয়া লিন-নাস। আল্লাহ প্রথম ঘর বানাইতে বলছিলেন আদমকে, সেটা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম যখন প্রথম বাইতুল্লাহ নির্মাণ করে, তখন আদম আলাইহিস সালামের সাথে 19 জন ফেরেশতা ছিল। কতজন? সূরা বাকারার মধ্যে আসছে জাহান্নামের ফেরেশতাও 19 জন। ওহিয়া 19 ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ওহিয়া 19 আশার মানে 10, 9 মানে 9। তাহলে 10 আর 9 কত হয়? আল্লাহ বলেন ওহিয়া জাহান্নামের মধ্যে আমি 19 জন ফেরেশতার দায়িত্ব দিছি। পুরা 7টা জাহান্নাম পুরা নিয়ন্ত্রণ করে 19 জন ফেরেশতা। তো এই 19 জন ফেরেশতার সংখ্যা কোরআনে আল্লাহ পাক এত দামি রাখছেন। আদম আলাইহিস সালাম যখন প্রথম কাবা নির্মাণ করেন, তখন আদম আলাইহিস সালাম এই যে কাবাটা দেখেন, এটা এতটুক ছিলেন না, আর একটু জায়গা নিয়েছিলেন কাবা হাতিম সহ। আলহামদুলিল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের যুগে কাবা হাতিম সহ ছিলেন মসজিদটা, এজন্য ওই জায়গাটা ঘেরাও দেয়া, ওটা কাবার অংশ। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এখন যে কাবাটা দেখতেছেন,
দৈর্ঘ্য প্রস্থ স্কয়ার, চারিদিকে সমান। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে শুধু দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে, কিন্তু দরজা ঠিক নাই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দরজা ছিল ওই দিকে, আমাদের যুগে হলো পূর্ব দিকে দরজা, আর ওই সময় ছিল পশ্চিম দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দেখেন পশ্চিম পাশে কিন্তু এখনো দরজার ফ্রেম এসে কাটামটা এখনো পড়ে আছে। দরজাটা যতটুকু অতটুকু এখনো কিন্তু নকশা লাগানো আছে, কিন্তু এখনো যদিও এটা সীসা দিয়ে লাগাইছে। পুরা কাবাটা কিন্তু ইট পাথরের না, আপনারা কি ভাবেন? পুরা কাবাটা সীসা দিয়ে বানাইছে সরকার। এখন যে কাবার উপরে যে তেলতলা যে একটা পিছাল পিছাল ভাব দেখেন, পুরাটা সীসা, পুরা সীসা দিয়ে ঢালাই দেয়া। ওটা আপনি কুড়াল দিয়ে কোবাইয়াও এক জাররা পরিমাণ ছুটাইতে পারবেন না। হাজ্জাজ বিন ইউসুফের জামানা থেকে এটাকে সীসা দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। দুইটা জায়গা সীসা দিয়ে ঢালাই দিছে, একটা হলো আমার নবীর রওজা, দুইটা হলো কাবা। যদি কাবা ইট পাথরে থাকতো, আপনারা যারা হজ করছে দেখছেন, ওরে বাবারে গুতায় ভাঙ্গে লেগে যেত গা। যে অত্যাচার করে কাবারে, আল্লাহ, কাপড় ডলে, কেউ পায়জামা ডলে, মহিলারা তো বোরকা খুলে ডলে, দেখেন নাই? বোরকা টান দিয়ে খুলে কাবার লাগে ডলে, কোনো ফায়দা নাই এটার মধ্যে। কাবার ধরাও নিষেধ, তবের সময় তো কাবার দিক তাকানোই নিষেধ, ধরা তো দূরের কথা। হ্যাঁ, অবসর সময় যদি আপনার মনটা চায়, একটা জায়গায় কয়েকটা জায়গায় কাবাকে ধরা যাবে। একটা হলো মুলতাজেম, যেখানে আমার নবী কপাল ঠেকাই দোয়া করতেন, আর একটা হলো কাবার দরজা, আর একটা হলো হজরে আসওয়াদের নিচে, আর একটা হলো কাবা হাতিমের ডাইন পাশে। এই জায়গাগুলো ধরে আস্তে করে শুয়ে দোয়া দিতে হবে। আর আমরা কি করি? ডলা ডুলি, লাফালাফি, ফালাফালি, বুক লাগাইয়া, বোরকা ডইলে, পায়জামা ডইলে, যে পারে তো পাঞ্জামি খুইলা গেঞ্জি গাই দিয়ে ডলে। যদি সীসা দেয়া না থাকতো, সালবাহল কবে উঠে যেত গা। নবীর পুরা রওজাটা সীসা দিয়ে ঢালাই দেয়া, কাবাটা পুরা সীসা দিয়ে ঢালাই দেয়া। আপনি কুড়াল দিয়েও বুলডোজার দিয়েও ভাঙা সম্ভব না, এত শক্ত করে বানাই দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন না? তো প্রথম যখন আদম আলাইহিস সালাম বানান, 19 জন ফেরেশতা দিয়ে বানান। 19 জন ফেরেশতা দিয়ে বানায় আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ, তুমি না কইছো ইন্না ওয়ালা বাইত, প্রথম জীবনের ঘর বানাও, আমি তোমার মসজিদ ঘর বানাইলাম। আল্লাহ বললেন, মান মানাআ মাসাজিদা লিল্লাহ, আমার এই ঘরের কাছে আসতে কাউরে নিষেধ করবা না, সব মানুষগুলো সমান। জোর কর মারহাবা। এই জন্য দেখবেন ওই দেশের রাজা বাচ্চারা কোরআনের আয়াতের পর আমল কি পরিমাণ করে। ওই দেশের রাজা বাচ্চারা সাধারণ হাজির সাথে ঘুরে ঘুরে তওয়াফ করে, যদিও তাদের সামনে পিছে গার্ড থাকে। কিন্তু আমি ওই দেশের ধর্মমন্ত্রীর সাথে, আল্লাহর শুকর, 2013 সালে গায়ে গায়ে মিলে মিলে তওয়াফ করছিলাম। সামনে পুলিশ আছে, পিছনে আছে, ডাইনে আছে, বামে আছে, কিন্তু ওনাদের যখন কোনো পুলিশ গার্ড যায়, তখন ওই ধর্মমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সুদ্ধা, এখন তো অনেক গার্ড দেয়, 2013 সালে এত গার্ড ছিল না, 2004 সালে এত গার্ড ছিল না, ডিজিটাল যুগে এসে গার্ড হয়েছে। তারা সাধারণ মানুষের সাথে মিলে মিলে তওয়াফ করতেন। কারণ কোন মানুষের শরীর আমার আল্লাহ কবুল করছে কেউ জানে না। যদি ওই নেককারের সাথে আমার শরীরটা লাগে যায়, আল্লাহ কোরআনে বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে, ভালোবাদীর সাথে সম্পর্ক রাখবা। হতে পারে ওই লোকটার সাথে যদি আমার লাগে, আল্লাহ তার দোয়া কবুল করলে আমার দোয়া কবুল হবে। এই জন্য তওয়াফের সময় ওই দেশের রাজা বাচ্চাদের কোনো ভেদাভেদ নাই। আল্লাহ অন্য দেশের প্রেসিডেন্ট গেলে গার্ড দেয়, কিন্তু ওই দেশের কোনো মন্ত্রীর গার্ড দেয় না, তারা নিজেরাই ঘুরে। কারণ তারা জানে কাবা ঘরের পাশে কেউ গুলি করে মারবে না, ঠিক না বেঠিক? কাবার মালিক তাকে রক্ষা করবে। কে করবে? এইটা তাদের বিশ্বাস আছে। বাজানরে এবার ভালো করে বুঝবেন, আদম আলাইহিস সালাম কাবা বানাইলেন। আদম নবীর পরে আল্লাহ অর্ডার করলেন, ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈলকে বানাবার অর্ডার দিলেন।
নূহ নবীর জামানায় আবার কাদাম ফ্রেমটা তৈরি করা হইল। নূহ নবীর জামানায় কাবাটাকে আমার আল্লাহ আসমানে উঠাই নিয়ে গেছিলেন এবং হজরে আসওয়াদটাকে জবালে আবি কুবাইসের উপরে রেখে দিয়েছিলেন। নূহ নবীর প্লাবনে সারা পৃথিবী তছনছ হয়ে গেল, কাবাটা আসমানে চলে গেল। নূহ নবীর জামানায় আবার জিবরাইলকে দিয়ে আমার আল্লাহ কাবাটাকে তার জায়গায় বসায় দিলেন। নূহ নবী হজরে আসওয়াদটাকে আইনা নিজে লাগায় দিলেন। ভালো করে বুঝবেন, ইব্রাহিম নবীর জামানায় আবার নতুন করে কাবা নির্মাণ করতে বললেন। বাজানরে নূহ নবীর মাঝে ইব্রাহিম নবীর মাঝে মাত্র 1300 বছরের ডিফারেন্স। এই 1300 বছরের জিন্দেগিতে কাবা বিশাল বড় একটা ক্ষতির মধ্যে পড়িয়া গেল। কাবাটা ভেঙে চড়ে একটু টুকরা টুকরো হয়ে গেল। ইব্রাহিমকে বললেন আবার কাবা নির্মাণ করো। ইব্রাহিম কাবা নির্মাণ করলেন, যেটা এখন দেখতেছেন যতটুকু এতটুকু জায়গা। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ যখন চলে গেল বাবা, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বললেন এখন আমার নবী দুনিয়া আসছে, আমার নবীর নিজের হাতে কাবা বানাবো। আমার নবীর বয়স তখন 8 বছর। কত জোরে কান? কত বছর? কেউ বলেন 12, কেউ বলে 8। হুজুরের দাদা তখন বেঁচে ছিলেন। হুজুরের দাদা যদি বেঁচে থাকে, হুজুরের দাদা মারা গেছে 8 বছর 2 মাস 10 দিনের মাথায় হুজুরের বয়স যখন আল্লাহ রসুলের। তো 8 বছরই রেওয়াজ সহি। তো 8 বছরের বয়সের সময় আমার নবীর মনে হইতো 13 বছরে বলা। আমার নবী এত নাদুস নুদুস ছিলেন, এত সুন্দর ছিলেন যে একবার কেউ তাকায় থাকলে তার চোখ কখনো নবীর চেহারা ছাড়া অন্যদিক যাইতো না। যত বড় রাজা বাদশারা আসতো মক্কায়, এক নজরে আমার নবীরে দেখলে আর কেউ চোখটাও দিক যাইতো না। কাবা থুইয়া নবীর দিক তাকায় থাকতো। যখন কাবা পূর্ণ নির্মাণ করার অর্ডার আসলো, ভেঙে চলে গেছে কাবা, দরজাটা খুলে গেছে, চৌকাটটা খুলে গেছে, কাবার একটা ইটা পড়ে গেছে, পাথরগুলো এলেমেলে হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ওইখানে তারা কেদা কুদা দিয়ে ল্যাপস্যাপ দিছে, মোটামুটি একটা পুরান ভাব হয়ে গেল। তখন সিদ্ধান্ত হলো কাবা নির্মাণ করবে। ব্যাস 12 গোত্রের লিডার এক জায়গায় বসছে মিটিং এ কাবা হাতিমের মধ্যে। বইয়া বলেন কাবা কি এতটুকু রাখবা না কাবা হাতিম সহ নিবা? সবাই সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত সবাই বলল আপনারা কে কি সিদ্ধান্ত দেন? এক গ্রুপ কইলো যে কাবা হাতিম সহ নেব, আর এক গ্রুপ কয় না যেমনি আসলে ইব্রাহিমের বানানো ওইভাবেই থাকবো। আমার নবী চুপ করে বই রয়েছে গালে হাত দিয়া। সুবহানাল্লাহ বললেন না? কিচ্ছু কয় না আমার নবী। হঠাৎ করে আব্দুল মুত্তালিব কয়, অথবা হুজুরের চাচা আবু তালেব কয়, বাবা আপনি তো কোনো কথা কন না, আপনি কিছু কন। আমার নবী বললেন চাচাজি, আমার মাওলা জাতির পিতা ইব্রাহিম যেইভাবে তার নিজের হাতে জাতির পিতার সন্তান ইসমাইল যেভাবে বানাইছে ওইভাবেই থাক। সবাই এক এক নিজের মত ব্যক্ত করলো। আমার নবী একটা কথা বললো যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানাইছে ওইভাবেই থাক। সবাই বললো তাহলে দরজা ওই পাশে না রেখে এর পাশে রাখা হোক। সবাই বলে না, যদি ইব্রাহিমের অনুসারে বানানো হয় দরজা ওই পাশেই থাকবে। আমার নবী বললেন আপনাদের সিদ্ধান্ত তেমন একটা সুন্দর না, ওই পাশে ইব্রাহিম ছিল বিদে এই পাশে রাখতে হবে তা না। যখন আপনারা চাইতেছেন চেঞ্জ করবেন, তাহলে ইনশাল্লাহ হজরে আসওয়াদের সাথে সাথে আপনারা লাগাই দেন দরজাটা। সবাই বললে এটি উত্তম প্রস্তাব, দরজা তাহলে এই পাশ দিয়ে হবে। দরজা ওই পাশে হইল, যেখানে এখন দরজা দেখেন। এখন দরজা কি মাটির সমান হবে না ওই যেখানে উঁচে আছে এটুক হবে? নবী বললেন দরজা যদি নিচে দেন তাহলে যে কোনো মানুষ ঢুকতে চাইবে। দরজাটা এত উঁচা দিবেন যেন মানুষের সীমার বাহিরে চলে যায়। ইচ্ছা করলে কাবার মধ্যে ঢোকা যাবে না। এটা কাবার এহতেরাম, কাবার ভদ্রতা, কাবার সম্মান। বললে এরকম কথা তো কেউ আমাকে কয় নাই। আমরা তো ভাবছিলাম যে কেউ ঢুকবে এমন ভাবে দরজাটা রাখবো বুড়া মানুষ যেন আডুতে ভর দিয়ে উঠতে কষ্ট না হয়, নিচা করে বানাবো দরজা। নবী বললেন না, এটা কাবারে হেতরাম থাকবে না, যে কেউ ঢুকে যাবে। নবীর সিদ্ধান্তই সিদ্ধান্ত। মারহাবা বলেন। কাবা নির্মাণ করা শুরু হলো। বিভিন্ন পাথর থেকে কোন জায়গাতে পাথর আনবে,
পাথরের তো অভাব নাই, মক্কাটাই তো পাথরের জাবানা, মক্কাটাই তো পাথর আর পাথর। আমার নবী বললেন, শোনেন, যেই পাথরগুলো আগের আছে এইগুলো আগে লাগান, যেই পাথরগুলো আছে এইগুলো লাগান। তাহলে হাইট কতটুকু হবে? আমার নবী বললেন, আমার বাবা ইব্রাহিম যত বড় লম্বা ছিলেন তার অনুসারে কাবা লম্বা বানাইছেন, তার সন্তান ইসমাইল যতটুকু লম্বা ছিলেন, তার বিবি যতটুকু লম্বা ছিলেন, ওই হিসাবে কাবা লম্বা ছিলেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু হাইট করছে অতটুকুই হবে, ততটুকুই কিন্তু এখনো আছে। বুঝেন আমার কথা? আল্লাহ, ঠিক আছে, এই বন্ধুই হবে। বানানো হলো কাবা সুন্দর করে, এত সুন্দর করে কাবা বানানো হলো। এখন হজরে আসওয়াদ যেটা চুমা দিবে, এইটা তো ভাঙ্গে তছতছ হয়ে গেছে, 8টা টুকরো হয়ে গেছে। এই 8টা টুকরারে কেমনে কি করবে? সবাই সিদ্ধান্ত নিল এক জায়গায় করে সুন্দর করে স্বর্ণের পানি দিয়া, রূপার পানি দিয়া, ভালো করে জোড়া লাগাইয়া, সীসা দিয়া জোড়া লাগাইয়া এক জায়গায় করা হোক। এক জায়গায় করলো। আমার বিশ্ব নবী বলেন, এখন আপনারা বলেন, হজরে আসওয়াদের এই যে কাবার দরজার বাম পাশে, মিজাবে কাবার দরজার বাম পাশে এবং মুলতাজিমের বাম পাশে এই কণার ভিতরে রাখতে হবে। কোন গোত্রের মানুষ রাখবে? সিদ্ধান্ত দেন। আবু জেহেলের বংশ যেটা আমার নবীর বংশে একই, বলে আমরাই দেশের নেতা, আমরা রাখবো। খাত্তাব বংশের মানুষ বলে আমরা রাখবো। উমাইয়া বংশের লোক বলে আমরা রাখবো। এমন জ্ঞানজাম শুরু হলো, 1 মাস পর্যন্ত খালি জ্ঞানজাম আর জ্ঞানজাম। এমন পর্যায়ে চলে আসলো যে খুন খারাপি হয়ে যাবে, আগামীকালকে মার্ডার হয়ে যাবে। ডাল সুরকি জোগানো শুরু হয়ে গেছে, কাবার সামনে আগামীকালকে মাইর হবে, কঠিন মাইর হবে, কোনো কথা নাই। এই হজরে আসওয়াদ লাগাইতে যায় মসজিদের সাথে, কাবা ঘরের সাথে খুন যে কটা করতে হয় হেডে কটা করবো, কিন্তু আমাগো বংশের লোকে কাবা ঘর রাখবে। বাজানরে সিদ্ধান্ত হইল, মারামারি ফাটাফাটি না করে একটা কাজ করা হোক। 10 জনকে ডাক দেয়া হোক, 12 জন মানুষকে ডাক দেয়া হোক। 12 জন নেতারে ডাক দিলেন। 12 জন নেতা ডাক দিয়ে বললেন, আপনারা সিদ্ধান্ত নেন। 12 জন নেতায় কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। আমার নবীর দাদা বললেন, ও দাদু ভাই, আপনার অনুসারে কাবা বানানো হইলে আপনি সিদ্ধান্ত দেন, হজরে আসওয়াদ কে লাগাবে? আপনি কোন? আপনার অনুসারে ফাউন্ডেশন হলো, আপনার অনুসারে দৈর্ঘ্যপ্রস্থ হলো, আপনার অনুসারে হাইট হলো। এখন হজরে আসওয়াদ কে লাগাবে? আপনি কোন? দেখেন আমার নবীর বুদ্ধি কি। যদি আমারে কইতো, আমি কইতো আমি কুরাইশ বংশের পোলা, আমি লাগাবো, ঠিক না? অত আমার দাদাই লাগাবে। নবীর বুদ্ধি কত দেখেন। নবী বলে, শোনেন, একটা কথা কই, আপনারা কেউ রাগ করবেন না তো? কয় না। আমার যদি আপনারা আল আমিন বলে ডাকেন, বিশ্বাসী বলে কয়, আমার পরে বিশ্বাস আছে তো? কয় আছে। তুমি যা বলবে তাই। আমি আবার কই, কি দামি কাজ একটা, যে হজরে আসওয়াদ আপনার আমি সুমা দেই। আল্লাহ, এ মুসলমান ভাইরা, নবী আমার বললেন, আগামী কালকে প্রথম যে দরজা দিয়া কাবায় ঢুকবে, কাবার চৌকার ধরে যে আগে ঢুকে খাড়াই থাকবে, যারে আপনার আয়া দেখবেন এই হজরে আসওয়াদ নিজে রাখবে। কোন বেঈমান ঘুমায় নাই। সময়টা লাগবে ফজরের টাইম। ফজর কোন সময় হইব? আবু জেহেল সারা রাত জাগ্রত, ওতবা সাহেবা সারা রাত বউরে কয়ে দিয়েছে, যদি আমার চোখে ঘুমায় তোরে তালাক দিয়ে দেব, তুই আমারে কুতুকুতি দিয়ে রাখবি। আসলে খেলা খেলে কে? জোরে কর। সবাই জাগ্রত রয়েছে, ফজরের রাখ দিয়ে সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব ঘুম। হুজুরের দাদা শুদ্ধ ঘুম। ঘুমের তেলা লাভ দিয়ে উঠে কয়, হারে সবে সাধক হয়ে গেছে রে, কেডা জানে গেছে রে।
যায় দেখ আর কেউ না, চৌকার দেখার আইরে সবার এতিম নবীজি। জোরে 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 12 জন নেতা লাভ দিয়ে কই এইটাই চাইছিলাম। বাবা আপনার দ্বারাই সম্ভব, আপনি রাখেন। দেখেন আমার নবীর কি বুদ্ধি, এদিকে তাকান। আমার নবী একটা সবুজ চাদর ব্যবহার করতেন তখন। এই সবুজ চাদরটা ছিলেন আমার নবীর মার হাতের। এরম একটা সবুজ চাদর আমার নবী ব্যবহার করতেন সব সময়। চাদরটাকে আমার নবী কাবা ঘরের দরজার সামনে এইভাবে বিছাইলেন, বিছাইয়া নিজের হাতে পাথরটারে চাদরে রাখলেন। আল্লাহ রে, নিজে রাখলেন পাথরটা। রাইখা নবী বললেন, আপনারা 12 জন গোত্রের 12 জন নেতা চাদরের কণাটা ধরেন। হুজুরের দাদাকে এই বুদ্ধি তুমি কই পাইলা? ধরেন, পরে কইতেছি। 12 জন নেতায় 12 জন মাতবাররা, গ্রামের মাতবার। হ্যাঁ, ওই জামানা গ্রামের মাতবাররা যা কইতো তাই হইতো। কথা কন না কে? আজ থেকে 30 বছর আগে গ্রামের মোরল যা কবে তাই। মোরল যদি কয় সূর্য ওঠে নাই, ওঠে নাই। ঠিক না বেঠিক? যদি কয় ওঠে নাই, লাডিয়াল বাহিনী থাকতো মোরল গো। তখন আর এমপি মন্ত্রীর দাম আছিল না, ওইগুলার ফেস্টার দামও দিত না। এমপি ঢুকতে হইলে মোরলের কাছে পারমিশন নিয়ে ঢুকুন লাগতো। কথা বল না কেন? এই যে এই দেশ শাসন করছে বাদশা গোর গোবিন্দের জামানায়, হ্যার বাইক নেয়, হ্যার নাতির ঘরে খুঁতি পুতি জুতি। ওই গাজীপুর একজন আইয়া বইছে, ওই সোনারগাঁও একজন আইয়া বইছে, ওই যে অমুক জায়গায় বইছে, নাটোরায় একজন বইছে, রাজশাহী একজন আইয়া বইছে, দিনাজপুর কুটি ঘরে বইছে, আমার গোপালগঞ্জ টিলাকোটে একজন বইছে। ওরে বাবা, হ্যাঁ কই সব কথা কর না কে? ওখানে বয়া বয়া ওক্কা টানতো আর বলতো, মিরপুর 10 নম্বরেতে কর লইয়ায়। দাদা ভাই ওখানে বইয়া মোছে মোছে তেল দিত। কথা কর না কে? মোরল গো ঠেলা। তো ওই জামানার মোরল গুলা কি মনে করেন? 12 জন মোরল রে কয় এই চাদরটা ধরেন। 12 জন মোরলে ধরছে চাদর। আমার নবীর দাদাও ধরছে। বাজান রে 12 জনকে বললেন, আপনারা এখান থেকে একটু জমজমের পারে আসেন। নিলেন। জমজমের থেকে একটু হেঁটে এসে হজরে আসওয়াদ যেখানে লাগাবে বাবা, যেখানে লাগানো ওই জায়গায় সবাই রে দিয়ে ধরাই নিয়ে আসলেন। নবী আমার চাদর থেকে আস্তে করে হজরে আসওয়াদটা নিজের হাতে এইভাবে ডিব্বার মধ্যে লাগায় দিলে। আমার নবীর এই বিচক্ষণতা দেখে, বুদ্ধিমতিত্ব দেখিয়া সমস্ত 12 জন নেতা লাভ দিয়া দাঁড়াইয়া কাইন্দা দিছে, মুহাম্মদ রে, এই বুদ্ধি তুমি কোথায় পাইলা গো বাবা? তুমি এমন একজন মানুষ গো বাবা, আমাদের মন কেন জানো বলে তুমি একদিন এই মক্কার লিডার হয়ে যাইবা। আমার আল্লাহ বলে তোমরা তো জানো না, আমার নবীর উম্মত গুলা যেখানে চুমা লাগাইবে ওইটা কোনো বেঈমানের হাতে রাখতে দেয়া যাবে না গো। এইখানে আমার নবীর উম্মত গুলা চুমা দিলে গুনাহ থাকবে না। কত আদর করে মাওলা বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। বাজান রে আমার আল্লাহ বললেন, নবীজি হজরে আসওয়াদ লাগাইলাম আপনার দ্বারা, আপনার উম্মত গুলা জিহ্বা লাগাবে, ঠোঁট লাগাবে। যেই ঠোঁটটা এখানে লাগবে নবী মনে করবে আপনার হাতের ছোঁয়া এখানে আছে। প্রেম লাগায়া যখন আপনার উম্মত গুলা জিহ্বাটা লাগাবে, এই ঠোঁটটা লাগাইয়া চুমা দিবে, তাদের ইশকের মাঠে মনে হবে বুঝে আমার নবী এখনো কাবা ঘরের সামনে দাঁড়াই রয়েছে।
দুনিয়ার কোন বেঈমানের ছোঁয়া আমি হজরে আসওয়াদে লাগাবো না। এই জন্য আমি আল্লাহ আপনারে দিয়ে এই কাজ করাইলাম। এখানেই শেষ নয় গো নবী, এই কাবা ঘরের থেকে আমি আপনাকে একটা টান দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসবো। বাইতুল মুকাদ্দাসে একটা টান দিয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখান থেকে আমি আপনারে আমার বাড়িতে আনবো। মারহাবা বলেন। কেন পিছনে টান দিলাম ইতিহাস এখন বুঝবেন। আমার বিশ্ব নবী হজরে আসওয়াদ লাগাইলেন নিজে, দরজার চৌকাঠটা লাগাইলেন আমার নবী নিজে, কাবা হাতিমের সীমা রেখে আমার নবী পাথর গাঁথলেন নিজে। এরপরে তারা গাচ্ছে সব নবীর হাতে করার পরে ঠিক রজব মাসের 27শে রজব আমার বিশ্ব নবীর বুক ভরা ব্যথা, বুক ভরা ব্যথা, পিঠ ভরা ব্যথা, ঠোঁটের মধ্যে ব্যথা, কপালের মধ্যে ব্যথা, মোড়ের মধ্যে ব্যথা। যদি কেন এত ব্যথা, কয়েকটা ব্যথা। 1 নম্বরে নবীর বিবিটা মারা গেছে 1 মাস আগে। মারহাবা কোন কয় মাস? 1 মাস। 1 মাস আগে মারা গেছে। মরার পরের থেকে আবু জেহেল্লা, উতবা, সাইবা মাছ যেরকম খালইতে কইরা কুইটা নদীর মধ্যে খাইছে খাইছে দই না, হ্যাঁ বুঝেন তো, আইসটা ছুটাবার লাগে ঠিক পুরা মক্কা নগরীতে আমার নবীর এইভাবে মাছ শুরু করলো। কোন দিক যে আমার নবী শান্তি নাই, যেদিকে যায় সেদিকে মারে, যেদিকে যায় সেদিকে মারে। নবী মিরাজে যাওয়ার 1 সপ্তাহ আগে উতবা বিন রুবিয়া আমার নবীর চোখের মধ্যে 1 মুষ্টি বালি মেরে দিছে। নবীর চোখটা বন্ধ হয়ে গেছে। চোখের মধ্যে বালু মারলে কেমন লাগে বুঝেন না? আরে কি বাংলাদেশের বালু, সৌদি আরবের বালু, সবগুলা পাথর। বাজান রে, আমার নবীর চোখ দুটা দরিয়ে বাজান বাসায় চলে গেলেন। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা কাপড় দিয়ে দিয়ে বাবার চোখ দুটা পরিষ্কার করে। পাথরের কণাগুলো এমন ভাবে চোখের পাপড়ির মধ্যে ঢুকে গেছে। বাবা ফাতেমা চোখটা এইভাবে উল্টাইয়া বাবারে পরিষ্কার করতে চায়। নবী আমার চিৎকার দিয়ে উঠে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আজকে আমি দেখলাম তেনা দিয়া যদি বের করতে যায় বাবায় কষ্ট পাবে, মনির মধ্যে আঘাত লাগবে। ফাতেমা চিন্তা করলো কাপড়ের চাইতে নরম কি জিনিস আছে। ফাতেমা দেরি না করে জিহ্বাটা বাইর করে দিল। জিহ্বাটা বাইর করে দিয়ে ধাক্কায় ধাক্কায় বাবার পাথর গুলো বাইর করে। পৃথিবীতে কোনো বাচ্চা, কোনো মেয়ে, কোনো সন্তান কি এরকম হবে বাবা? ফাতেমা জিহ্বা দিয়ে যখন বাবার চোখের বালুগুলা বের করে, নবী আমার বারবার বলে মাই বুদ্ধিটা কই পাইলি? বাবা গো, মায়েরে দেখতাম তুমি যখন পাথরের আঘাত খায়া সূরা দোহা নাযিল হওয়ার সময় তোমার 2টা পাও ক্ষত হয়ে গেছিল। আমার মা তার জিহ্বা দিয়ে দিয়ে তোমার ওই জায়গাটা ড্রেসিং করছিল বাবা। আমি আমার মায়ের কাছ থেকে শিখছি গো বাবা। নবী আমার বলে মারে, তোর মতো যদি কোনো মেয়ে কোনো ছেলে তার বাবার খেদমত করে, আমি নবী তারে জান্নাতি বলে ঘোষণা করে দিয়ে গেলাম। উমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্ব নবী ডাইরেক্ট ঘোষণা দিয়ে গেলেন উম্মতেরা রে, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকে যারা রজব মাসের প্রথম জুমায় মা হারায় ফেলছেন, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কনমানি। মেরাজে যাওয়ার আগে ফাতেমা যদি তার বাবারে এত ভালোবাসা দিতে পারে, নবী যদি এই মাসে দোয়া করে দিয়া যায়, আল্লাহ আমার উম্মতকে তুমি নাজাত দিয়ে দিও যারা মা বাবার খেদমত করে গো। ফাতেমা বলে বাবা গো, আমি জানি তুমি একটা মাস আমার মাকে হারাইয়া
বাজান যারা প্রথম বিবি হারাইছেন, প্রথম বিবির মতো কোনোদিন দ্বিতীয় বিবি হবে না। আমার নবী বলেন, উম্মতেরা রে, আমার বিবি খাদিজার মতো কোন মহিলা পৃথিবীতে আল্লাহ বানায় নাই গো। আমার বিবি খাদিজা যেদিন চলিয়া গেল, আমার পাঁজরের দুইটা হাড্ডি ভেঙে গেল, আমার দুইটা ডানা ভেঙে গেল। আমার খাদিজা ইন্তেকালের পরে মক্কার ভিতরে আমার ভিতরে কষ্টের স্টিম রুলার শুরু হয়ে গেল। আমার খাদিজা যতদিন বেঁচে ছিল আমারে কত আদর দিয়ে কত ভালোবাসা দিয়ে লালন পালন করলো। নবী আমার অন্তরটা ক্ষত বিক্ষত, নবী যেদিকে যায় সেদিকেই মার খায়। বাজান রে, এক তো বিবির কষ্ট, দ্বিতীয় নাম্বারে নবীর চোখের কষ্ট, তৃতীয় নাম্বারে বাজান খাদিজা ইন্তেকালের 1 মাস পরে নবী তায়েফের ময়দানে গেছে গো বাবা। তায়েফের মাঠের থেকে মার খাই আসছে আমার নবী। এমন তো নবীর পিঠের মধ্যে মার, আমার বিশ্ব নবীর পিঠের মধ্যে আঘাত, নবীর ঠোঁটের মধ্যে আঘাত, নবীর মাথার মধ্যে পাথরের আঘাত। আরে বাবা, নবীর পিঠের মধ্যে পাথরের কণাগুলো এখনো ঢুকে রয়েছে। নবীর শরীরটা ক্ষত বিক্ষত, নবী মাঝে মাঝে জামাটা খুলতেও পারতেন না বাবা। জামাটা খুললেই নবী চিল্লানি দিয়া উঠতেন। এই অবস্থায় আমার নবী যেদিকে যায় সেদিকেই বেঈমান গুলা রাস্তায় দাঁড়ায় থাকে লাড়ি লয়া। মোহাম্মদ রে, তোরে বুঝায় দিব ইসলাম কোন দিকে তুই প্রতিষ্ঠা করস। বাজান এখানে শেষ না, মা খাদিজার ইন্তেকালের 8 দিন পরে নবীর দাদার চাচাটাও মারা গেল। যেই চাচায় আমার নবীরে গার্ড দিয়ে রাখতো, ওই চাচাটাও মারা গেল বাবা। আমার নবীকে দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। যেই দুইজন নবীরে ডাল হইয়া দাঁড়াইতো কষ্টের সময়, সেই দুইটা ডাল নবীর ভেঙে গেল। আমার নবীরে আল্লাহ ছাড়া দেখবার মতো কেউ নাই গো। নবী আমার মনের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। নবী ভাবলেন চাচা চলে গেছে, বিবি চলে গেছে, দেখি আমার ফুফুরা আমারে কতটুকু ভালোবাসে। ও বাজান রে, নবীর ফুপির বাসা উম্মে হানি। এই বাড়িটা করে দিয়েছেন আব্দুল মুত্তালিব তার মেয়েকে। উম্মে হানি আব্দুল মুত্তালিবের বাড়ি। এই বাড়িটা ব্যবহার দিয়েছিলেন বাবা উম্মে হানিকে। হানি হলো হুজুরের ফুফাতো বোন, যেরকম মারহাবা। এই ফুফাতো বোনের বাসায় মা রৌরাসে মেয়ে পাইছে। আমার নবী ফুপির বাসায় যায়, বলে ফুপি, মক্কায় যেদিকে যাই শুধু আমি মার খাই। হুজুরের ফুপি বললেন, বাবা রে, তোমার একটা কথা আমি কই। জি ফুপি। আমার ভাইটাও চলে গেছে, ভাতিজা বউটাও চলে গেল। খাদিজা থাকলে তোমার এইভাবে মারতে পারতো না। অন্তত খাদিজার দিকে তাকাইয়া তোমার সবাই রেয়াত করতো। বাবা, তুমি ঘরের থেকে বাইরে হইও না। আমি জানি মক্কার বেঈমান গুলা পাগলা কুত্তার মতো হইয়া রয়েছে, তুমি গেলেই তারা মারবে। ও বাজান, তুমি ঘরের থেকে বাইরে হইও না। আমার আল্লাহ পছন্দ করলেন যেই ভূমিটা নবীরে এত ভালোবাসে, ওই বাড়ির থেকে আমি আল্লাহ আমার বাড়িতে নবীরে বেড়াইতে আনবা। উম্মে হানি বললেন, বাবা আমি দরজায় দাঁড়াইলাম, 3 দিনের ভিতরে তুমি ঘরেতে বেরোবা না। 3 দিনে আমি তোমার সব খাবার ঘরের মধ্যে দেব, দুধ গরম করে দিব, রুটি বানাই দিব, গোশত তৈরি করে দিব। 3 দিনের ভিতরে তুমি ঘরেতে বেরোবা না। এমনি তোমার শরীরে অসুস্থ, তাইফের থেকে মার খেয়ে আইছো, খবরদার বেরোবা না। নবী আবার বলে, বুবি আমি বের হব না, ঠিক আছে, আমার 3টা মাইয়া বাড়িতে, পারলে ওদেরকে একটু নিয়ে আসেন। হুজুরের বুবি উম্মে হানি, হুজুরের ফুফাতো বোন উম্মে হানি বলে, তুমি ওদের টেনশন করতে হবে না, ওদের খাবার আমি নিজে দিয়ে আসবো। কারণ ওরা যদি আসা যাওয়া করে বেঈমান গুলা ঠিক পাবে তুমি এই ঘরে আসো। আমার নবী বাজান রে ফুফাতো বোনের খাটের উপরে শুয়ে বললেন, তখন তো নামাজ ফরজ হয় নাই। ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, নবী ওইটাই আদায় করতেন।
নবী আমার ফুফাতো বোনের বাসার খাটের উপরে শুয়ে আছে। আমার আল্লাহ ওই দিনকে আয়াত নাযিল করে ফেললো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জিবরাইল রে, আবার দেখতো আমার নবী কোন জামাটা গায়ে দিয়েছে। আল্লাহ তোমার বন্ধু তায়েফের মাঠের মাইর খাওয়া সেই রক্ত জামাটা আজকে গায়ে দিয়েছে। জিবরাইল রে, দেখতো আমার নবী কোন পায়জামাটা পড়ে আছে। আল্লাহ তুমি জানো, আল্লাহু সামিউল বাসীর, তুমি তো সব দেখো, সব খবর তোমার কাছে আছে। ওই পায়জামাটাই পড়ে আছে যেই পায়জামাটা রক্তে লাল হয়ে গেছিল। দেখতো আমার নবী কোন পাগড়িটা পরে আছে, যেই পাগড়িটা নবীর গলায় পেঁচাইয়া তায়েফের ছেলেরা টানছিল রাস্তা দিয়া। ও নবীর আশিকেরা, রজবের প্রথম চাঁদের রমজানে তুমি দেখায় দাও নবীর কত ভালোবাসো। এই দুনিয়ায় যারা নবীর কষ্টের কথা শুনে কাঁদে, ওই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের ইন্ধন হবে না। ওই চোখের পানি কোনোদিন জাহান্নামের সাথে স্পর্শ করতে পারে না গো বাজান। আমার আল্লাহ বলে, জিবরাইল রে দেখতো আমার নবী কোন জুতাটা পড়ে আছে। নবী ওই জুতাটা পড়ে আছে আল্লাহ, যেই জুতাটা রক্তে আটকে গেছিল, সেবেডের মতো খুলতে পারে নাই। জিবরাইল রে, আর দেরি করিস না, 70,000 নূরের বরযাত্রী লয়া নবীর ফুফের বাসায় চইলা যা। আল্লাহ যাব তার বাসায়, কোন কোয়ালিটিতে কেমনে কি করবো একবার বলে দাও। ও জিবরাইল, হুজুরের ফুপির বাসার চারিদিকে তুই ফেরেশতাগুলো দাঁড় করায় রাখবি, উম্মে হানির ছাদটাকে তুই ফাটায় ফেলবি, তারপরে নবীর দরজা দিয়া বাইর করবি না, ছাদ ফাটায় বাইর করবি। আল্লাহ ছাদ ফাটারের দরকার কি? দরজা টোকা দিলেই তো খুলে যাবে না, ছাদ ফাটা। ওহুয়া বিল উফুকিল আলা, আমি উপরে থাকি, আমার সোজা উড়াবি। যেটা মানুষের দ্বারা অসম্ভব ওইটা আমি সম্ভব করব। দরজা তো সবাই খুলতে পারে, কথা কন না কেন? দরজা সবাই খুলতে পারে, ছাদ কয়জনে ফালাইতে পারে, আবার কয়জনে লাগাইতে পারে। যেইটা করলে আশ্চর্য, নবীর মেরাজটাই আশ্চর্য, সব কাজই হবে আশ্চর্য। ভাঙ ছাদ, জিবরাইলের ভাঙতে বলছে আতরবারে লাগে, কথা কন না কেন? এই পুরা দুনিয়া সাগর মাগর সহ জিবরাইল একটা পাখার পর দিয়ে আসমান পর্যন্ত উঠাইতে পারে সেকেন্ডে 40 বার। এত শক্তি জিবরাইল, আল্লাহ তার এত শক্তি দিছে। জিবরাইলের কিছু করতে না, খালি ভূ দিছে, ছাদ ফেটে গেছে। জিবরাইল নামছে, মিকাইল নামছে। নাইমা আল্লাহর জিগায়, আল্লাহ তোমার বন্ধু তো ঘুমাইতেছে, দেখো নাক দিয়া কি সুন্দর আওয়াজ হইতেছে, নাকের আওয়াজ দিয়া তোমার জেকের বাইরে হইতেছে, দুই ঠোঁটের মাঝখান দিয়া তার দুরুদ বাইরে হইতেছে। এমনকি ঘুম ডিস্টার্ব করবো নাকি উডামু? আমার আল্লাহ বলে, না রে জিবরাইল না, ছাদ ফাটাইছস কয়? হ্যাঁ। ও জিবরাইল, আমার নবী বহুদিন কোলে ওঠে না, কোনদিন বাবার কোলে ওঠে নাই, মার কোলটাও ভালো করে পায় নাই। পৃথিবীর কোন নবীকে তুই কোলে লস নাই, আমার নবীরে পুরা বডিটা কোলের মধ্যে ল। খবরদার, আমার নবী যে বিছনায় ঘুমায় রয়েছে বিছনাটা যেন না উঠে।
এই বিসরা হুজুরের ফুপি জিবরাইল আমার নবীর এমন ভাবে কোলে নিলেন, বাবা এক্সাম্পল দিলে আপনার বুঝে আসবে। আপনার বাচ্চা গরমের দিনে বাবা বারান্দায় পাটিতে ঘুমাইছে, মা কখন কোলে করিয়া ঘরের খাটে ঘুমায় দেয় বাচ্চা জানেও না। কথা কর না কেন? ওই জিন্দেগি তোমারও ছিল আমারও ছিল। তুমি ঘুমাইছো বাজান বারান্দার খাটে, মা তোমারে ঘরে নিয়ে আসছে, তুমি কিছুই বলতে পারো না। ঠিক বাচ্চাওয়ালা মায়ের মতো জিবরাইল আমার নবীরে কোলে নিলেন। এক রাওয়ায়াত আছে খাট সহ জিবরাইল কোলে নিছে, পরবর্তীতে খাট আবার জায়গায় রেখে গেছে। আমার নবীরে আস্তে করে কোলে লইয়া, ও জিবরাইল আমার নবী তো একটু পরেই তাহাজ্জুদ পড়তে উঠবে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জিবরাইল রে, রাত 12টা বাজলেই তো আমার নবী উঠিয়া যাবে গো। নবী আমার রাত 8টায় ঘুমাইছে। অন্তত শরীরটা সুস্থের জন্য এক একটা মানুষের 6 থেকে 4 ঘন্টা ঘুমাইতে হয়। নবী আমার রাত 8টায় ঘুমাইছে, 12টা পর্যন্ত নবীর ঘুমটা কমপ্লিট হতে হবে। ও জিবরাইল, এখন আমার নবীর 1 ঘন্টা বাকি আছে। আমার নবী কাবা হাতিমে ঘুমাবে, 1 ঘন্টা তুই ফেরেশতা লইয়া দাঁড়াইয়া থাকবি। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। বলেন, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আছেন না? কথা কন না কেন? নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। বাজান রে, এবার আমার দিকে তাকাও, 1টা মিনিট শুধু মদিনার দিকে মনটা লাগাও। ওই মদিনার রওজার মধ্যে ঘুমিয়ে আছে আমার এতিম নবী। আমার আল্লাহর কোরআনের কথা যদি 4টা মাস আমার আল্লাহর কাছে দামি হয়, রজব মাসে একটা বাজান রে, এই মাসের নবীর উম্মতের চোখের পানি প্রতিটা জুমার চোখের পানি নবীর রওজায় যাবে গো বাবা। জিবরাইল নবীর মাথার কাছে বসে বসে নবীরে পাহারা দেয়। নবী আমার কাবা হাতিমের মধ্যে ঘুমিয়েছে বাবা। রাত 12টায় 1 মিনিট যখন বাজছে, আমার আল্লাহ টেলিফোনে কিরিং কিরিং করে আওয়াজ দিয়া বলে, জিবরাইল রে, আমার নবী ঘুম থেকে ওঠার আগে তুই আমার নবীরে জাগ্রত কর। আল্লাহ তোমার নবীরে কেমনে উঠামু? ধাক্কা দেমু না ডাক দেমু? না, ধাক্কা দিবি না, ডাকও দিবি না, তোর নবী লাভ দিয়ে কষ্ট পাইব। কি করবো? জিবরাইল রে, তুই এত সময় মাথার কাছে ছিলি, কয় হ্যাঁ পার কাছে যা। গেলাম, মেকাইল মাথার কাছে আয়, আসলাম, হাত দুটো আঙ্গা কর, করলাম। নবী যখন উঠবে বুকের মধ্যে তুই চাইপে ধরবি। আর জিবরাইল তুই কাজ করবি, তুই ডাইরেক্ট তোর জিব্বা লাগাইলে নবী সুরসুরে পেয়ে লাভ দিয়ে উঠবে। খবরদার, জিব্বাও লাগানো যাবে না, তোর জিব্বার বাতাস উল্টা পিঠ, এই পিঠ না, এই পিঠ ধারালু। এই পিঠ কিন্তু আপনার খাবার এদিক সেদিক ঘুরাই দেয়। কথা কর না কেন? এই যে এই পিঠ অনেক ধারালু, আপনার খাবারটা ঘুরাই দেয় কেটা? দাঁতে, জিব্বায়। জিব্বা যদি এই পিঠের মতো সমান থাকতো, আপনার খাবার এদিক সেদিক দৌড়াদৌড়ি করতো। এই জিব্বা দিয়ে যে দাঁতের নিচে দিতে চান ওইখানে নিয়ে দেয়। আল্লাহু আকবার বলতে পারলেন না? হে মুসলমানের বলা, তোমার জিব্বা যদি কোন এই পাশের দাঁত পোকে খাইছে, চাবাইতে চান না, খাওয়ানটা কিন্তু একই জিব্বার উপর থাকে, ও ধাক্কা দিয়ে কয়ে ডাইন পাশে যা, ডাইন পাশে ব্যথা করে উঠছে, বাম পাশে যা। এটা জিব্বায় ধাক্কা দিয়ে ডাইনে বামে সামনে উপরে করে দেয়। এই সামনের পিঠ হলো ধারালু, এই পিঠ হলো সুচালু। এই পিঠে কোনো যদি খাওয়ান দেন, ও পিছলা দিয়ে যায় বোকা গালের মধ্যে, সামান লাগবে না মিয়া। জিবরাইল দেখো
তোর এই পিঠ অনেক দাঁড়ালো, কাছের মতো দাঁড়ালো, এই পিঠ না, এই পিঠ বাইর কর, এই পিঠ উল্টা পিঠ বাইর কর। জিবরাইল উল্টা পিঠ বাইর করলেন, বের করে আমার নবী পায়ের তালুতে বাবা আস্তে আস্তে বাতাস দিলেন। যখন আমার নবী সুসুরি ভাব অনুরাব একটু বাতাসের আভাস পাইলেন, নবী আমার লাফ দিয়ে উঠলেন, আমি কই? মিকাইল নবীর বুকের মধ্যে নিয়ে গয়, এখন আপনার ভূমির বাসায় না, আপনি কাবা হাতিমে। নবী আমি এখানে কেন? নবীর সামনে দেওয়া হইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী পড়লেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। ওখান থেকে অনেক নিদর্শনার পরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, অনেক কিছু দেখাবো আপনারে, টুরিস্টে নিয়ে যাব ঘুরাইতে, পৃথিবীর যত যা আছে সব আপনারে দেখাবো। নবী আমার তখনও ঘুম ঘুম চোখে, নবী আমার ঘুম চোখে কান্দে দিলেন, জিবরাইল রে আমার লয়ে যাইবা? হ্যাঁ, আমার উম্মত যাইব না? যে উম্মাতের কথা ঘুমেতে ওইটা আল্লাহর বাড়িতে যাওয়ার আগে উম্মাতের চিন্তা করে, আর উম্মাত ঘুমেতে ওইটা ওই নবীর কলিজা আঘাত করে। কথা বল না কেন? যদি কোন কেমনে করে, অফিসে যাওয়ার আগে বউরে কয়ে ফোনটা দে, বিরাস্তা দে, তাড়াতাড়ি সাসি। কথা কয় না কে? অফিসে যাওয়ার আগে জনমের চাচা চাচি একবার তো চাষেই মগায়, আবার এমনি ধাক্কাই ধাক্কাই দেহে, এনে দাঁড় দাঁড় আসিনি আবার মারে। কথা কর না কে? এবার যদি দেখে যে তাও হয় নাই, আবার মারে। 3 বার মাইরা পুরা হিজলার মতো, পুরা হিজলার মতো, আরে 16 বছরের মাইয়ের মতো একবারে সাইসা সুইসা কাটিং করে তুই দেয়। মনে হয় আল্লাহ ওরে দাড়ি দেয় নাই, কেবল 10 বছরের পোলা, গোড়া মোড়া যা আছে সব উড়ে হেলায়। আমি দোয়া করি আল্লাহ যারা সকালবেলা ঘুমেতে উঠে দাড়ি ডেস আছে, ওকে জীবনের তোর আর দাড়ি দিও না, ওরে মাহুন্দা রেখে দিও, ওরা দিওই না পোশাক। নবী ঘুমের থেকে ওইটা উম্মাতের চিন্তা করে, আর উম্মাত চিন্তা করে নবীরে কেমনে কলিজা আঘাত করুন যায়। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আই ক্যান চ্যালেঞ্জ, দাড়ি ছাড়া উম্মাত কবরে গেলে নবী তারে চিনবে না, চিনবে না। তুমি ভাবতেছো দাড়ি রেখা সুন্নাত, কোন চোরে কইছে? দাঁত ভাঙ্গেলাম থাবরাইয়া। দাড়ি রেখা কে বলছে সুন্নাত? দাড়ি রেখা ওয়াজিব, শের ইসলাম। দাড়ি রেখা এতই গুরুত্ব, নবী নিজে বলেছেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যে দাড়িতে বেলেট লাগায় সে আমার কলিজা বেলেট লাগায়। হিসাব করে নেন, কালকে আগামী জুমার থেকে দাড়িটা সাজবেন না রাখবেন, নিজে হিসাব করেন, নিজের বিবেকের কাছে ছেড়ে দিলাম। দাড়ি সাজতে সাজতে যদি আজরাইল আয়া পড়ে, আপনার এমন কোন বাপ নাই কবরে আপনার দাড়িটা উড়াইতে পারে। যেমনে কবরে হইবেন কিয়ামতের মাঠে ওইভাবে উঠবেন, আর ওইভাবে উঠছেন তো নবী যদি বলে সুকান সুকান তোরে চিনি না, এমন কেউ নাই নবীর সামনে আপনার সুপারিশ করাইতে পারে। অতএব দাড়িটা রাখার দরকার আছে না নাই? জোরে কন, রাখবেন তো ইনশাল্লাহ? আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি।